নৌকা যাত্রা কবিতাটা বললো, তার মধ্যে একটা লাইন বললো, আশুকে আর শ্যামকে নেব সাথে। জানেন আশু আর শ্যামকে? হ্যাঁ, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, জানেন না, পরে বলে দিচ্ছি। তার আগে আরেকটা বলে দিই, এটাও দেখুন। এটা আপনারা সবাই পড়েছেন, এখানে যারা বসে রয়েছেন, সিনিয়র যারা রয়েছেন তারা তো জানেনই। আজ মঙ্গলবার, পাড়ার জঙ্গল সাফ করবার দিন, সব ছেলেরা দঙ্গল বেঁধে যাবে। রঙ্গলাল বাবুও এখনই আসবেন, আর আসবেন তার দাদা বঙ্গবাবু। না, তারপরে আর গেলাম না। এইটা আমরা কোথায় পাই? এই লেখাটা কোথায় আছে? জোরে, যে বলবে জোরে। হ্যাঁ, সবাই জানে, এখানে যারা উপস্থিত আছে সবাই জানে এটা সহজ পাঠে আছে। সহজ পাঠে কোথায় আছে? সহজ পাঠ প্রথম ভাগে আমি প্রথম কোশ্চেনটা করেছিলাম। এটা কোথায় আছে? প্রথম ভাগে না দ্বিতীয় ভাগে? দ্বিতীয় ভাগে। হ্যাঁ, তারপরেও আরেকটা আছে সহজ পাঠ। আরেকটা পাঠ আছে সহজ পাঠ, দ্বিতীয় ভাগ। তারপর সেখানটাতে আবার কোথায় আছে? দ্বিতীয় ভাগে। যারা পড়েছে একটু বলতে পারবেন, খুব কঠিন নয় কোশ্চেনটা কিন্তু। না, এগুলো আপনাদের দাঁড়িয়ে দিয়ে যাচ্ছি যাতে আবার একটু নেটটা খুলতে সুবিধা হয়, যে বাড়ি দিয়ে নেটে এইগুলো পড়বেন। রবীন্দ্রনাথ ঠাকুর ছোটদের মধ্যে সাহিত্যের এই বীজ বপন করে গেছেন একদম সেই আজ থেকে বহু বছর আগে, যাতে জানতো যে আজ থেকে 100-200 বছর আগে মোবাইলটা পৃথিবী জয় করে নেবে মোবাইল। তাই মোবাইলে যেন এখনকার বাচ্চারা খুলে খুলে সহজ পাঠ পড়তে পারে। আপনারা বাচ্চাদের এই অভ্যাসটা তৈরি করুন। আপনি রান্নাঘরে কাজ করুন এবং অন্যান্য সমস্ত গল্প টল্প করুন, সঙ্গে বাচ্চাদের সহজ পাঠটা খুলে দিন মোবাইলে, ওরা ওইগুলো পড়ুক। তাহলে দেখবেন আমরা আরও অনেক এগিয়ে যাব। এটা হচ্ছে সহজ পাঠের দ্বিতীয় ভাগের তৃতীয় পাঠ। আজ মঙ্গলবার। আচ্ছা, দ্বিতীয় ভাগ পর্যন্ত যে বলেছিল তাকে দেখতে চাই একটু। সহজ পাঠ দ্বিতীয় ভাগ কে বলেছিল? অনেকেই বলেছিল। তাহলে আর এটা প্রাইজ দেওয়া যাবে না, আমরা পরবর্তীতে ডেকে নেব সঙ্গীতকে। মহিমা সামন্ত রবীন্দ্রসঙ্গীত পরিবেশন করবে বাড়ির চাকর বাকরদের হাতে। একদম প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে কবিগুরু প্রতি মুহূর্তে তাদের কাছ থেকে তাদের শাসনে থাকতো, মার খেত। সেই আশু আর শ্যাম তাদের বাড়িতে, রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়িতে একদম ছোটবেলায় তখন কাজের লোক ছিল ওরা।
টেকনোলজিকে আমরা যদি ব্যবহার করতে পারি তার সুফল কুফল দুটোই বুঝতে পারছেন এখানে দাঁড়িয়ে, যে ও টেকনোলজি ব্যবহার করে সুন্দরভাবে গানটি করে গেল, আর আমরা সকলে টেকনোলজি ব্যবহার করে এখানে অনেক সময় আপনারা দেখতেই পান যে এক জায়গায় 10টা মানুষ দাঁড়িয়ে আছে, কেউ কারোর সঙ্গে কথা বলছে না, টেকনোলজি ব্যবহার করে শুধু মোবাইলের দিকে তাকিয়ে থাকি। তাই এই ব্যাপারটা একদম পুরো আমার আপনার উপর, আমরা কিভাবে সেটাকে ব্যবহার করব। হ্যাঁ, চলে এসো। বনামি, সম্পূর্ণা, দিয়া রবীন্দ্র নৃত্য পরিবেশন করবে।
ছেড়ে